মনে আছে ২ বছর আগে শেখ হাসিনার মুখে রাজাকারের নাতিপুতির খোটার কথা? ক্ষোভে ফেটে শিক্ষার্থীরা রাতভর মিছিল করলো। মিছিলের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবার ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, সংবিধানের সর্বোচ্চ রক্ষক, আদালত কক্ষে বসে লক্ষ লক্ষ বেকার তরুণদের আখ্যা দিলেন ককরোচ বা তেলাপোকা বলে। আর সেই তরুণরা বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে এখন থেকে আমরাই ককরোচ জনতা পার্টি। মাত্র ৭২ ঘন্টার মধ্যে সেই ককরোচরা পার্টির ইস্তেহার লিখে ফেলল, দলীয় সঙ্গীত বানালো এবং নিজেদের দলে ভেড়ালো প্রায় ১ লাখ সদস্য। এটা ভারতের ইতিহাসের সবচেয়ে দ্রুত বড় হওয়া রাজনৈতিক আন্দোলন এবং মজার বিষয় হলো এই রাজনৈতিক দলটা সম্পূর্ণ কাল্পনিক। আজ জানবো কিভাবে ভারতের প্রধান বিচারপতির একটা খোটা থেকে জন্ম নিল কাল্পনিক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। সেই ঐতিহাসিক ককরোচ মুহূর্ত চলুন শুরু থেকে শুরু করি। ১৫ মে ২০২৬ ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলছিল। সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, কিছু পরজীবী রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করছে। তিনি কিছু তরুণকে আরশোলা বা তেলাপোকার সঙ্গে তুলনা করে বলেন, যাদের চাকরি নেই, পেশায় কোনো জায়গা নেই, তারা মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী, আরটিআই অ্যাক্টিভিটিস্ট বা অন্য কর্মী হয়ে সবাইকে আক্রমণ শুরু করে। বাক্যটি শেষ হতে না হতেই ক্লিপটা ভাইরাল, ইন্টারনেট জ্বলে উঠল। পরদিন ১৬ মে বিচারপতি বললেন যে তার মন্তব্য ভারতের যুব সমাজকে নয়, বরং জাল ডিগ্রি ব্যবহার করে পেশায় প্রবেশকারীদের লক্ষ্য করেছিল। কিন্তু সমস্যা হলো, ক্ষতি ততক্ষণে হয়ে গেছে, কারণ প্রধান বিচারপতি সেই বাক্যগুলো এমন একটি প্রজন্মের কানে এসে পৌঁছলো যারা বছরের পর বছর ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দেখেছে, স্নাতক সম্পন্ন করেও বেকার থেকেছে। কে বানালো এই ককরোচ জনতা পার্টি? এবার আসুন মূল চরিত্রে। অভিজিৎ দীপক ৩০ বছর বয়সী একজন ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। পুনেতে সাংবাদিকতা পড়েছেন, এরপর ভারতের আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছেন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনে মাস্টার্স করছেন। মানুষটা নিজেই ককরোচদের একজন। বিচারপতির সংজ্ঞা অনুযায়ী একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট টাইপের মানুষ। ১৬ মে ২০২৬ বিচারপতির মন্তব্যের পরের দিনই অভিজিৎ একটি অ্যাকাউন্ট খুললেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, নাম ককরোচ জনতা পার্টি। সেখানে একটি ফর্ম দিলেন সদস্য হওয়ার জন্য। কয়েক ঘন্টার মধ্যে সেই ফর্মে প্রায় ১৫,০০০ সাইন আপ করলো ভারতের তরুণরা। ৩ দিনের মাথায় নিবন্ধন করেছে প্রায় ১ লাখ মানুষ। এক্স অ্যাকাউন্টে ৪০,০০০-এর বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ৫.৫ লাখের বেশি ফলোয়ার। শুধু তাই না, দলটি একটি পার্টি অ্যান্থেম বানিয়েছে, একটি ওয়েবসাইট লঞ্চ করেছে এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ প্রকাশ্যে দলে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির দর্শন কি? এখন প্রশ্ন হলো, এই দলের আদর্শটা কি? ককরোচ জনতা পার্টির সদস্য হতে গেলে ৪টি যোগ্যতা অর্জন করতে হবে। ১. বেকার হতে হবে। ২. অলস হতে হবে। ৩. সব সময় অনলাইনে থাকতে হবে এবং ৪. পেশাদারভাবে রাগ ঝাড়তে জানতে হবে। এক্সে দলটির স্লোগান, তরুণদের রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা তরুণদের জন্য, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। এটাই হলো তাদের সদস্যপদের মানদণ্ড। কোনো চাঁদা নেই, কোনো ইন্টারভিউ নেই, শুধু বেকার হওয়া এবং ইন্টারনেট চালানোর সামর্থ্য থাকলেই হলো। অফলাইনেও ককরোচদের কার্যক্রম শুরু হয়েছে। একদল স্বেচ্ছাসেবী যুবক ককরোচের পোশাক পরে যমুনা নদীর ধারে পরিষ্কার অভিযান চালিয়েছে। হাতে ছিল প্ল্যাকার্ড। বিচারপতির অপমানকে তারা পরিণত করলো সামাজিক সেবায়। এই মুহূর্তে ভারতের সেরা রাজনৈতিক কৌশলটি হয়তো এই ককরোচদের হাতেই আছে। হাসির আড়ালে যে সংকট। এখন একটু থামুন। ককরোচদের শুধু ইন্টারনেট মিম ভেবে উড়িয়ে দিলে ভুল হবে, কারণ এই মিমের পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর বাস্তবতা। ভারতের ১৫ থেকে ২৫ বছর বয়সী স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৪০%। ২৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ২০%। রিপোর্ট বলছে, বেকার যুবকদের ২/৩ স্নাতক। মাত্র ৬.৭% স্নাতক স্থায়ী বেতনভোগী চাকরি পাচ্ছেন। মানে আপনি ৪ বছর পড়াশোনা করলেন, পরীক্ষা দিলেন, ডিগ্রি নিলেন, আর তারপর প্রতি ৭ জনের মধ্যে ১ জন পাবেন একটা ভালো চাকরি। বাকিরা কোথায় যাচ্ছে? ঠিক যেখানে বিচারপতি বললেন, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আর আন্দোলনে, কারণ বিকল্প নেই। এই প্রজন্ম প্রশ্নপত্র ফাঁস দেখেছে, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া দেখেছে, আর এর মধ্যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তাদের বলেছেন ককরোচ এবং সমাজে পরজীবী।
ব্যঙ্গের রাজনীতি। দলটি ঘোষণা করেছে তাদের লক্ষ্য 2029 সালের নির্বাচনে প্রভাব ফেলা। তাদের 5 দফা ইস্তেহার আছে, বিরোধী দলের সমর্থন আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দলটি বিজেপি বাদে সবার জন্য উন্মুক্ত। এটাও তারা প্রকাশ্যে লিখে রেখেছে। তো সব মিলিয়ে ককরোচ জনতা পার্টি কি? একদিক থেকে দেখলে এটা একটা ইন্টারনেট জোক। 30 বছরের একটা ছেলে বোস্টন থেকে একটা প্ল্যাটফর্ম খুলেছে, সেখানে লাখ লাখ মানুষ নিবন্ধন করেছে। কিন্তু অন্যদিক থেকে দেখলে এটা এমন একটি প্রজন্মের রিয়াকশন যারা বছরের পর বছর নিজেদের প্রতি প্রতিষ্ঠানের অবজ্ঞা দেখে এসেছে। তারা অপমানকে পরিচয়ে পরিণত করেছে, দুর্বলতাকে পরিণত করেছে প্রতিরোধে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো ভাবেননি যে একটি মৌখিক পর্যবেক্ষণ 48 ঘন্টায় 1 লক্ষ সদস্যের আন্দোলনে পরিণত হবে। কিন্তু ককরোচটা সব সময় টিকে থাকে, পারমাণবিক বিস্ফোরণেও। সেটা বোধহয় বিচারপতির মনে ছিল না।